বাবা সেটা দেখেছিলেন, বুঝেছিলেন, আমাকে আর্ট কলেজে ভর্তি করে দিয়েছিল। ওকেও দেখি আর একটু বুঝেনি, তারপর ভবিষ্যতের ব্যাপারে প্ল্যান করা যাবে। ও এখনো বুঝিসনি? আমি বলছি শোন, মিষ্টুর যাবতীয় আগ্রহ উৎসাহ যা কিছু নিষিদ্ধ, যা কিছু সোনার তরীর ডিগনিটি আর কালচারের সম্পূর্ণ পরিপন্থী, শুধুমাত্র সেই দিকে। ইদানিং একটা ডোন্ট কেয়ার ভাব ওর মধ্যে বড্ড বেড়ে উঠেছে। দেখো দাদা, ব্যাপারটা আমি হালকাভাবে যে নিইনি সেটা তুমি খুব ভালো করে জানো। ওকে যথেষ্ট শাসন করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আবার যদি এই ধরনের ঘটনা ও ঘটায় তাহলে কি করবি? কি করবি? বাড়ির মেয়েকে বাড়ি থেকে কি গলা ধাক্কা দিয়ে বার করে দেবো আমরা? সেটা তো হয় না। তখন গিলতেও পারবি না, ফেলতেও পারবি না। আচ্ছা, সোনার তরীর ইমেজের যে কি হাল হবে সে তো বুঝতেই পারছিস। তোমার কি কোনো সাজেশন রয়েছে? বিকল্প ব্যবস্থা একটাই হতে পারে, ভালো ব্যাকগ্রাউন্ডের কোনো কালচার্ড ফ্যামিলির ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া। বিয়ে? হ্যাঁ, এত অবাক হচ্ছিস কেন? মেয়েকে কি বিয়ে না দেওয়ার প্ল্যান ছিল তোর? না, নিশ্চয়ই নয়, কিন্তু এত তাড়াতাড়ি? মিনির কত বছর বয়সে বিয়ে হয়েছিল বিনু? আর পুপেরও তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওর কত বছর বয়স? দেখো, পুপে বা মিনির ব্যাপারে যেটা খুব সহজ হয়েছে, ওর ব্যাপারে সেটা নাও হতে পারে। কেন এ কথা বলছিস কেন? তার কারণ ওর একটা নিজস্ব মতামত তৈরি হয়েছে এবং সেটা যথেষ্ট স্ট্রং। আর তাছাড়া বাড়ির কারো পছন্দের সঙ্গে ওর পছন্দ মেলে না। ও, তাহলে তুই কি ওই পাঞ্জাবি ছেলেটাকে জামাই করবি ভাবছিস? না, একবারও ভাবছি না। ইনফ্যাক্ট সেরকম যদি কিছু ঘটে তাহলে ওর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, কিন্তু ওই পর্যন্তই। তার বাইরে তো যেতে পারবো না, আটকাবো কিভাবে? এক বাবা যদি বুঝিয়ে ওকে কিছু করতে পারে। না, বাবাকে কিচ্ছু জানতে দেওয়া চলবে না, তাতে হয়তো হিতে বিপরীত হবে। তুই জানিস ওই পাঞ্জাবি ছেলেটা, ওই কি সঞ্জয় নাকি, বাবা তাকে ঘরে ডেকে তার ভাঙড়া নাচ পর্যন্ত দেখেছেন। হ্যাঁ, সেই জন্যই তো বলছি বাবার কর্তৃত্বের দিন শেষ। জাগে, তুই অত ভাবিস না, তুই আমার উপর ছেড়ে দে না। প্রবলেম একটা হয়েছে, সেটা সামলে নিতে হবে। শক্ত হাতে হাল ধরতে হবে। আস্তে আস্তে মেয়েটার ব্রেন ওয়াশ করতে হবে। আর একটা কথা, ইদানিং দেখছি এ বাড়িতে উস্কানি দেওয়ার লোকের সংখ্যা খুব বেড়ে গেছে। এটা কিছুতেই চলতে দেওয়া যাবে না। খুব ভালো করে শিক্ষা দিতে হবে এদের। একটা কথা মনে রাখিস, এটা শুধু মান ইজ্জতের ব্যাপার নয়। সোনার তরীর ভাবমূর্তিটাই আমার, তোর, ছোটনের, আমাদের সবার মূলধন। বেজে বেজে বাদামগুলো খেয়ে নিচ্ছ যে? কানা তুই কেউ বারণ করেছে? ঝিনুক, আমার মনে হয় নজরুল মঞ্চটাই বেস্ট হবে। এত কম সময়ের মধ্যে বুকিং পাবি ভেবেছিস? তাহলে অন্য কিছু ভাব। ওই একটা ছোটখাটো 1000-1200 ক্যাপাসিটির হলে শো করে কোনো লাভ নেই কিন্তু। আচ্ছা শোন, অরিন্দম দার তো এইসব ফিল্ডে প্রচুর চেনাশোনা আছে, ওকে ধরলে হয় না? কারেক্ট, এক্ষুনি ফোন কর। একদম মাথায় ছিল না এটা। কি বলে গাছে কাঁঠাল গোপে তেল, কোন গান গাইবো তারই ঠিক নেই।
এনারা হল বুক করছেন? আজকাল অনুষ্ঠানগুলো এরকমই হয়। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না ভুম্বল। আচ্ছা, স্পন্সরদের কি কন্ডিশন আছে বলতো? এই তো দেখ সব লিখে রেখেছি। ততক্ষণ অরিন্দম দাকে একটা ফোন করে রাখি। পেনটা দে না। না ধুর, সারাক্ষণ বিজি। ওরকম পিআর যার, তার তো 24 ঘন্টা ফোন বিজি থাকবেই। কি কি হলোটা কি? লঙ্কা লঙ্কা, সোজা কথা বললেই তো পারেন কেটে পড়তে। এক গাদা কাঁচা লঙ্কা দিয়ে মারার চেষ্টা করছেন। ছি ভুম্বল, তুমি এখান থেকে বেরো তো। দেখছেন সত্যি কথাটা বেরিয়ে এলো কিরম। প্লিজ প্লিজ ওকে শান্ত। অসহ্য ইরিটেটিং একটা। সিরিয়াস কথা হচ্ছে তো এখানে? হচ্ছে সিরিয়াস কথা মানে ওই তো, কবে রাম রাজা হবে, তবে সীতা বনে যাবে। আসল কথার তো কোনো নামগন্ধ নেই। কি গান গাইবো তাই ঠিক হলো না। যত সব। ভুম্বল, তুমি জানো যে আমরা একটা বিরাট বড় দায়িত্ব আমাদের ঘাড়ে নিয়েছি। উত্তর পাশে দাঁড়ানো, খাই খাইকে বাঁচানোটা সোজা কাজ নয়। আর এই ব্যাপারে তোমার উৎসাহই সবচেয়ে বেশি ছিল। একটা শো করা মানে কয়েকটা গান গিয়ে দেওয়া নয়, লোকে টাকা দিয়ে গান শুনবে, সেটাকে অর্গানাইজ করা চারটিখানি কথা নয়। অথচ এইসব জেনে তুমি সমানে আমাদের ডিস্টার্ব করছো। তাহলে ঠিক আছে, ছেড়ে দিই, উত্তরকে বলে দিই যে আমাদের দ্বারা এসব হবে না। আমি কি সে কথা বলেছি নাকি? আমার আসলে কি টেনশন হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন না। অতগুলো লোক টিকিট কেটে আমার গান শুনতে আসবে, কি গান শোনাবো ওদের? অতক্ষণ ধরে কি করে আমি একা ধরে রাখবো ওদেরকে? এটা ভাবতেই তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোকে কখনো বলা হয়েছে যে তুই একা গাইবি? আমরা অন্যভাবে অন্য কিছু প্ল্যান করতে পারি। অন্য ভাবে মানে? আমার সাথে আরো কেউ গাইবে? গাইতেই পারে। কিছু আর্টিস্টকে আইডেন্টিফাই করতে হবে যারা ভুম্বলের গান পছন্দ করে আর যারা ধর আমাদের কজটাকে সাপোর্ট করে। প্রচুর আছে, মানে যারা এখন নতুন গাইছে। আচ্ছা, শো এর ফরম্যাটটা কি হবে? কোনো থিম ভেবেছিস নাকি যে সিম্পলি একটার পর একটা গান হয়ে যাবে? কোনো গীতি আলেখ্য হতে পারে, গীতি নাট্য হতে পারে, চাইলে নৃত্যনাট্যও হতে পারে। বছরে 30 বার চিত্রাঙ্গদার শ্যামাসাপ মোচনের অশ্রুমোচন। তুই আবার আর কি মারছিস? নই আর কি, আমি সিরিয়াস। এই ব্যাপারটা ফাইনাল করতে হলে সুচরিতাকে ছাড়া হবে না। এই তো এতক্ষণে একটা ঠিক কথা বলেছো তুমি। থামি, ও থামি। চেঁচালেই পাচ্ছেন কোথায়? তিনি আজ বাড়ি নেই। মানে কোথায় গেছে? কে জানে, কতবার জিজ্ঞেস করলাম কিছুতেই বললেন না। বোধহয় কোনো গোপন অভিসারে। আপনি এই সোনারতরীর বাইরের পৃথিবীটাকে তুমি কতটা দেখেছো, চিনেছো আমি জানি না, কিন্তু আমার এতখানি বয়সের অভিজ্ঞতায় অমন সহজ সরল স্বতঃস্ফূর্ত মানুষ আমি কিন্তু আর দেখিনি। দেখো, ওর সাথে তোমার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যাই থাক, ওর গান তোমার যতই খারাপ লাগুক, কিন্তু মানুষটাকে ওরকম করে আক্রমণ করবার অধিকার কি তোমার আছে? আর একটা কথা, গোরার প্রতিভা নিয়ে তোমার মনে যতই সন্দেহ থাকুক, আমার কিন্তু নেই। গানের পারে